প্রত্যেক জেলার ভিতরে বছর শেষে কেন্দ্র থেকে অডিট আসে, অর্থাৎ এই বছর কিরকম আয় হলো কি দেওয়ার জন্য কেন্দ্র থেকে আসে। এই বছর যখন আমাদের জেলাতে অডিট আসলো, তখন যে মেহমান আসলো উনি আমাদেরকে হিসাব দিল, উনি ঢাকা থেকে চাঁদপুরে আসতে কত টাকা খরচ এবং কতটুকু সে গাড়িতে আসছে, কতটুকু সিএনজিতে আসছে, কতটুকু অটোতে আসছে, কতটুকু সে হাইটে আসছে, এইভাবে বিস্তারিতভাবে লেখে ঢাকা থেকে চাঁদপুর আসা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বিস্তারিতভাবে লেখে তার কেন্দ্রে জমা দিতে হয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে ভাই এভাবে লেখলেই তো চলে যে ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত আসতে এত টাকা আমার খরচ হয়েছে। হয় না, এটা করার হবে না। আমি কত টাকা বাসে গেছে, কত টাকা সিএনজিতে গেছে, কত টাকা অটো গেছে এবং কত টাকা রিক্সায় খরচ হয়েছে, এটা পরিপূর্ণ হিসাব দিতে হবে। তবে আমাদের একটা জেলাতে মাসিক যে বৈঠক হয়, মাসিক বৈঠকের পরে আমরা কয়েকজন একটু নাস্তা আপ্যায়ন করা হয়। তো ওই জায়গায় লেখা হলো যে মাসের শেষে নাস্তা বাবদ 1000 টাকা খরচ হলো। এইরকম রিপোর্ট দিচ্ছে, আর রিপোর্টটা গ্রহণ করে না, বলতেছে যে না, আপনার যে 1000 টাকা খরচ হয়েছে, কতজন মানুষ নাস্তা করছেন এবং কি নাস্তা করছেন, কি পরোটা ডিম খাইছেন, না পরোটা ভাজি খাইছেন, না পরোটা গোস্ত খাইছেন, না পোলাও খাইছেন, সব বিস্তারিত লিখতে হবে। তো যুব আন্দোলন এমন একটি সংগঠন, আলহামদুলিল্লাহ প্রত্যেক পায়ে টাকায় টাকায় হিসাব দিয়ে যুব আন্দোলন গঠন করা। তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যুব আন্দোলন এমন একটি সংগঠন, যেই আন্দোলনের ভিতরে, যে আন্দোলন ছায়া তোলে যুবকরা আসলে একটি মদদি, একটি জিনাখোর, একটি বেবেচারী যুবক পর্যন্ত একটি দিনদার আদর্শবান যুবক হিসেবে গঠন হয়। সভাপতি হিসাবে যারা পছন্দ করেছেন এবং যারা মুরব্বী আছে সবার পরামর্শ হিসেবে সভাপতি হিসেবে মনোনয়ন করা হয়েছে মাওলানা নুরুল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। কোথায়? সভাপতি হিসেবে মনোনয়ন করা হয়েছে মুফতি ফয়সাল মাহমুদ। সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন করা হয়েছে মাওলানা মাসুম বিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, অনেক পুরনো বক্তব্য আপনারা যারা সচেতন আপনারা জানেন, কিন্তু আমাদের অতীব একটু দুঃখের বিষয় হলো যখন এই ফ্যাসিস্ট সরকারের কারণে বাংলাদেশের শুধু দলীয় লোক নয়, সকল শ্রেণীর নাগরিকের ফিট দেওয়ালে ঠেকে গিয়েছিল, তখন সবাই পীর সাহেব চরমনাইকে অভিভাবক মেনে একটানা দুইটানা আমাদের গণনা অনুযায়ী প্রায় 12টা সম্মেলন একসাথে তারা করেছিল। ওই সম্মেলনের মধ্যে সকল রাজনৈতিক দল একটা বাক্যে একত্রিত হয়েছিল যে আগামী দিনে দেশ মানচিত্র সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের জাতীয় সরকারের কোনো বিকল্প নেই। এদেশের বড় বড় লিডারদের সেই বক্তব্যগুলো এখনো আপনার মিডিয়ার মধ্যে ভাসতেছে, কিন্তু যখনই এদেশের ছাত্রদের সহ ওলামায়ে কেরাম তৌহিদি জনতার জীবনের বিনিময়ে, শিশুদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট যখন দেশ ছেড়ে পালিয়েছে, আমরা কেমন জানি ছত্রভঙ্গ বিক্ষিপ্ত হয়ে গেছি। কথা ঠিক না বেঠিক?